এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আর যতক্ষণ এই খাবারে মেশানো না হবে ততক্ষণ এই খাবারের স্বাদ কেমন তা তুমি বুঝতেও পারবে না। তাহলে অমন করে কি দেখছিলে বলো তো? চলো চলো, বাইরে পুজো হচ্ছে। আরে এখানে থেকে কি হবে? হ্যাঁ, এখানে তো রান্না বান্না সব হয়েই গেছে। চলো 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 চলো। বাবা, বলতে পারো চণ্ডীপুরের বাবা ঠাকুর কোথায় আছেন? আমি শুনলাম তিনি এই মন্দিরেই আছে। একবার তাকে ডেকে দেবে। আগে বলুন কি হয়েছে, কে আপনি, কি পরিচয় আপনার? আমি রামপদ তেঁতুলতলা গ্রামে বসবাস করি। কাল থেকে ছেলেটার ভেদ বমি হচ্ছে। বাবা ঠাকুরের কাছে তো ওষুধ নিতে এসেছি, না হলে আমার ছেলেটা বাঁচবে না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি বাবাকে যদি ডাকতে পারি কিনা। আপনি দাঁড়ান, আমি দেখছি। বাবা, এদিকে একটু এসো। তেঁতুলতলা গ্রামে বসবাস করি। কাল থেকে ছেলেটার ভেদ বমি হচ্ছে। বাবা ঠাকুরের কাছে তো ওষুধ নিতে এসেছি। কোথায় সে? সে তো এখানেই ছিল। ধৈর্য হারিয়ে চলে গেল নাকি? এত অধৈর্য হলে চলে নাকি? ছেলেটাকে তো বাঁচাতে হবে। এখন কোথায় খুঁজবো? নাম ঠিকানা কিছু বলেছে? হ্যাঁ বাবা, বলেছিল। সামনেই তেঁতুলতলা গ্রামে তার বাড়ি। নাম তার রামপদ। তার ছেলেই অসুস্থ। তাহলে তো আর একদম দেরি করা যাবে না, ওষুধের ব্যবস্থা করতে হবে। তুমি এসো আমার সঙ্গে। ইস, অনেকটা সময় নষ্ট হয়ে গেল। মন্দির থেকে বাড়ি, বাড়ি থেকে তেঁতুলতলা গ্রামে ওষুধ নিয়ে যাওয়া, এতে তো অনেকটা সময় লেগে যাবে। রমাপদ মানুষটা কোথায় যে গেল? এ নাও রুদ্র, এই ওষুধ সামান্য জলে ভিজিয়ে দিনে 3 বার খেতে বলবে।